আপনার ব্যাপারে আমরা শুনেছি আপনি গফফার, আপনি রহমান। ও আল্লাহ, দুনিয়ার জমিনে আপনার কথা আমরা মানতে পারি নাই, দুনিয়ার জমিনে আপনার হুকুম আহকাম মানতে পারি নাই। ও আল্লাহ, যেহেতু উলামায়ে কেরামের মুখে শুনেছি তুমি গফফার, জাহান্নামের ফয়সালা হয়ে গেছে, অন্তরে কোনো ব্যথা নাই, তারপরেও বারবার পিছনের দিকে এই জন্যই তাকাই কখন তোমার কুদরতি দিলের মধ্যে আমাদের জন্য দরদ হয়ে যায়, কখন তোমার হৃদয়ের মধ্যে আমাদের জন্য মায়া হয়ে যায়। যদি তুমি আমাদেরকে দয়া করে মায়া করে মাফ করে দাও, এই মাফের আশায় ও আল্লাহ বারবার আমি তোমার দিকে তাকাইতেছি। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে ফারেক করে আল্লাহ তাআলার হুকুম জুমার নামাজ আদায় করার জন্য আমাদেরকে মসজিদে একত্রিত করেছেন। এই জন্য মহা মালিকের দরবারে সকলেই শুকরিয়া আদায় করি, সকলেই বলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে সূরাতুল আরাফের 179 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। তো আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে বলেন, ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, আমি অনেক মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি জাহান্নামের জন্য। নাউজুবিল্লাহ। অনেক মানুষ এবং জিনকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন কিসের জন্য? জাহান্নামের জন্য। আল্লাহ তাআলা আমাদের সকলকে জাহান্নাম থেকে পানাহ দান করুন, সকলে বলে আমিন। আমিন। তো আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের জন্য কেন মানুষ এবং জিনকে সৃষ্টি করলেন? আল্লাহ রাব্বুল আলামিন তো অনেক দয়ালু। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপারে জানি আল্লাহ রাব্বুল আলামিন রহমান, আল্লাহ রাব্বুল আলামিন গফফার, ক্ষমাশীল। তবে আল্লাহ রাব্বুল আলামিন কেন মানুষ এবং জিনকে জাহান্নামে দিবেন? আল্লাহ রাব্বুল আলামিন তো বান্দাকে মাফ করার বিভিন্ন উসিলা খুঁজেন, যে আমার বান্দা কিভাবে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে চলে যায়। তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন কেন বললেন যে মানুষ এবং জিনকে আল্লাহ তাআলা বানাইছেন জাহান্নামে দেওয়ার জন্য? অবশ্যই এখানে কিছু কথা আছে। অবশ্যই যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে পাঠাবেন তাদের কিছু দোষ আছে, কিছু খারাপ খাসলতের কারণে আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নামে দিবেন। যে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি হৃদয়ের মধ্যে এত মায়া, এত মহাব্বত, সে রব কেন আমাদেরকে জাহান্নামে দিবেন? যেদিন হাসরের ময়দান কায়েম হয়ে যাবে, এমন দুইজন লোক আল্লাহ রাব্বুল আলামিনের সামনে উপস্থিত হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন এই উভয় ব্যক্তির ব্যাপারে জাহান্নামের ফয়সালা করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন উভয় ব্যক্তির ব্যাপারে জাহান্নামের ফয়সালা করে দিবেন। তো আল্লাহ তাআলা যখন জাহান্নামের ফয়সালা করে দিবেন, উভয়ে জাহান্নামে যেতে থাকবে, জাহান্নামের দিকে অগ্রসর হইতে থাকবে। তো এদের দুইজনের মধ্যে একজন বারবার আল্লাহ রাব্বুল আলামিনের দিকে ফিরে ফিরে তাকাবে, আরেকজন সোজা চলতে থাকবে। তো তাদের এমন অবস্থা দেখে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ডাক দিয়ে বলবে, একজনকে ডাক দিয়ে বলবে, কি ব্যাপার, তুমি সামনে অগ্রসর হইতেছো আর বারবার কেন পিছনের দিকে তাকাইতেছো?
তো তখন ওই বান্দা আল্লাহ তাআলাকে বলবে, আল্লাহ, দুনিয়ার জমিনে আপনার ব্যাপারে আমরা শুনেছি, উলামায়ে কেরামের মুখে শুনেছি আপনি অনেক দয়ালু, আপনার ব্যাপারে আমরা শুনেছি আপনি গফফার, আপনি রহমান। ও আল্লাহ, দুনিয়ার জমিনে আপনার কথা আমরা মানতে পারি নাই, দুনিয়ার জমিনে আপনার হুকুম আহকাম মানতে পারি নাই। ও আল্লাহ, যেহেতু উলামায়ে কেরামের মুখে শুনেছি তুমি গফফার, জাহান্নামের ফয়সালা হয়ে গেছে, অন্তরে কোনো ব্যথা নাই, তারপরেও বারবার পিছনের দিকে এই জন্যই তাকাই কখন তোমার কুদরতি দিলের মধ্যে আমাদের জন্য দরদ হয়ে যায়, কখন তোমার হৃদয়ের মধ্যে আমাদের জন্য মায়া হয়ে যায়। যদি তুমি আমাদেরকে দয়া করে মায়া করে মাফ করে দাও, এই মাফের আশায় ও আল্লাহ বারবার আমি তোমার দিকে তাকাইতেছি। সুবহানাল্লাহ। কখন তুমি মাফ করে দাও, কারণ উলামায়ে কেরামের মুখে শুনেছি তুমি দয়ালু, কিয়ামতের ময়দানে তুমি বান্দাদেরকে মাফ করে দিবে, ছোট্ট থেকে ছোট্ট উসিলা পাইলে ওই বান্দাকে তুমি মাফ করে দিবে। ও আল্লাহ, এই আশাতে আমি বারবার তোমার দিকে তাকাইতেছি। অপরজনকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, এ বান্দা, তোমাকে জাহান্নামে যাইতে বললাম, সাথে সাথে তুমি জাহান্নামের দিকে দৌড় শুরু করলে, তুমি তো তার মতো পিছনের দিকে তাকাইলা না। অপর বান্দা বলবে, ও জাহানের মালিক, দুনিয়ার জমিনে কত হুকুম আহকাম আমাদের উপর ছিল, নামাজ পড়তে বলছো, নামাজ পড়ি নাই, সুদকে হারাম করেছিলা, সুদই খাইছি, হালাল পথে চলি নাই, তোমার কত রকমের হুকুম আমাদের উপর ছিল, একটা হুকুমও মানতে পারি নাই। ওগো আল্লাহ, আজকে হাসরের ময়দানে চিন্তা করলাম দুনিয়ার জমিনে তোমার কোনো হুকুম মানতে পারি নাই। ও মালিক, আজকে ময়দানে মাশারে তুমি একটা হুকুম আমাকে দিছো, আমার মতো নগণ্য বান্দাকে তুমি একটা অর্ডার করছো, এই অর্ডারটা আমি কিভাবে প্রত্যাখ্যান করি? ওগো আল্লাহ, তোমার হুকুমটা মানার জন্য আমি তুমি বলার সাথে সাথে আমি জাহান্নামের দিকে দৌড় শুরু করে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, বান্দা, দুনিয়ার জমিনে আমার হুকুম মানতে পারো নাই, ও বান্দা, আজকে ময়দানে মাশারে আইসা যে তুমি আমার একটা হুকুম মানছো, আমার কথাকে তুমি গুরুত্ব দিয়ে যে জাহান্নামের দিকে দৌড় দিছো, তোমার এই হুকুম মানার প্রতি আমি আল্লাহ, আমি রহমান খুশি হয়ে আজকে তোমাকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। তিনি হচ্ছেন আমাদের রব আল্লাহ, তিনি হচ্ছেন আমাদের রব কে? আল্লাহ। তিনি আমাদেরকে মাফ করে দিবেন। বান্দার ছোট্ট থেকে ছোট্ট ইস্যু খুঁজে, ছোট্ট থেকে ছোট্ট উসিলা খুঁজে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে মাফ করে দিবেন কিয়ামতের ময়দানে। কিন্তু ওই রব্বে কাবা বলতেছে, ওয়ালাকাদ দারাকনা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, দুনিয়ার অনেক মানুষকে আমি সৃষ্টি করেছি, জিন এবং ইনসানকে বানাইছি আমি জাহান্নামের জন্য। যে আল্লাহ আমাদেরকে এত ছোট থেকে ছোট উসিলা খুঁজে মাফ করে দিবেন, ওই আল্লাহ কেন আমাদেরকে জাহান্নামে দেওয়ার জন্য বানাইলেন? এখানে প্রশ্ন আছে না? তবে যেহেতু আমাদেরকে জাহান্নামে দিবেন, যে শ্রেণীর লোকগুলাকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে দিবেন, অবশ্যই এই শ্রেণীর লোকদের মধ্যে কিছু খারাপ অভ্যাস আছে, এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবেন। তো সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তাদের খারাপ খাসলতগুলো বলতেছে, ওয়ালাকাদ দারাকনা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ রাব্বুল আলামিন বলে, দুনিয়ার জমিনের মধ্যে বহু মানুষ এবং ইনসানকে আমি বানাইছি জাহান্নামে দেওয়ার জন্য। তাদের খারাপ অভ্যাসগুলো কি? এক নম্বর খারাপ অভ্যাস হচ্ছে
লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। এক নাম্বার খারাপ অভ্যাস হচ্ছে আমি তাদেরকে অন্তর দিয়েছি, কিন্তু এই অন্তর দ্বারা তারা অনুধাবন করে না। আল্লাহ রাব্বুল আলামিন অন্তর দিবেন, বিবেক দিবেন, কিন্তু এই বিবেক দ্বারা আমরা সঠিকটা খুঁজে বের করি না, এবং আমরা বুঝলেও বুঝি না, বুঝাও না বোঝার পান করি। দিনের অনেক বিষয় আছে যেগুলো আমরা বুঝতেছি, নামাজ না পড়লে গুনাহ হয় না সওয়াব হয়? কথা বলেন, গুনাহ হয়। আমরা তো এটা সকলে জানি, বুঝি না, কিন্তু আমরা মানতেছি কয়জন? সুদ খাইলে গুনাহ হয় আমরা জানি না। এতিমের মাল আত্মসাৎ করলে গুনাহ হয় আমরা জানি না, কিন্তু মানতেছি কয়জন? এই কথাই আল্লাহ তাআলা বলতেছে, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তাদেরকে আমি একটা হৃদয় দান করেছি, বিবেক দান করেছি, কিন্তু এই বিবেক দ্বারা তারা সঠিকটা খুঁজে বের করে না, এই বিবেক দ্বারা তারা অনুধাবন করে না, এই বিবেক দ্বারা তারা বোঝার চেষ্টা করে না সঠিকটা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে এরা হচ্ছে জাহান্নামী। আর যারা বুঝাও না বোঝার ভান করতেছে এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন চতুষ্পদ জানোয়ারের সাথে উপমা দিবেন। নাউজুবিল্লাহ। চতুষ্পদ জানোয়ার কিয়ামতের ময়দানে হিসাব নিকাশ হবে শুধুমাত্র দুইটা জাতির। কয়টা জাতির? দুই জাতি। এক নাম্বার হচ্ছে মানুষ এবং দুই নাম্বার হচ্ছে জিন। মানুষ এবং জিনের বিচার আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে করবেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই দুই শ্রেণীর ব্যক্তিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বিবেক নামক মহা দৌলত দান করছেন, তাদেরকে আকল দান করছেন। এই আকলেরই হিসাব আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে নেবেন। দেখেন আমাদের মানুষের মধ্যে অনেকে আছে যাদের বিবেক বুদ্ধি নাই, পাগল বলি আমরা, যাদেরকে পাগল বলি না? সে কি কিছু বুঝে? দেখেন সেও তো মানুষ, সে মানুষ না? এলাকার মধ্যে অনেক পাগল আছে না? সেও তো মানুষ, কিন্তু এই পাগলের কিন্তু কোনো হিসাব হবে না, এই পাগলের কোনো হিসাব নাই, এই পাগলের কোনো হিসাব হবে না। কিন্তু তার মতো তো আমরাও মানুষ, তার মতো দেখতে আমরাও তো মানুষ। তার যেরকম দুইটা হাত, দুইটা পা, দুইটা চোখ, একটা মুখ, সব কিছু আছে, ওরকম আমাদেরও সব কিছু আছে, কিন্তু তার মধ্যে একটা জিনিসের কমতি, সেটা হচ্ছে বিবেক, আকল নাই। এই শুধুই মাত্র সব কিছু সেম টু সেম থাকার পরেও তার ভিতরে আকল আছে আর আমার ভিতরে আকল আছে আর তার ভিতরে আকল নাই, এতটুকু পার্থক্যের কারণে কিয়ামতের ময়দানে তার কোনো হিসাব নাই, তার কোনো হিসাব নাই। আর আমার হিসাব হবে, কারণ আমাদের আকল আছে। এরকম দুনিয়ার মধ্যে যত জীব জানোয়ার দেখেন, এই কোনো কিছুর মধ্যেই আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ আকল দান করেন নাই, পরিপূর্ণ আকল দান করেন নাই। যত জীব জানোয়ার দেখেন তাদেরকে আকল আছে, তাদের বুঝ শক্তি আছে? বুঝ শক্তি নাই। ছাগল, গরু, ভেড়া যত কিছু বলে, এদের মধ্যে বুঝ শক্তি নাই। বুঝ শক্তি যদি থাকতো তাহলে একই সাথে গৃহস্থ এবং অন্য লোকের ক্ষেত থাকা সত্ত্বেও ওই গরু কিসের জন্য সে গৃহস্থের ধান খাবে? গৃহস্থের ধান খায় না? সে যদি বুঝতো যে এটা আমার গৃহস্থের, এটা তো আমি পরে পাবই, এটার মধ্যে যে খড়কুটা আছে এটা আমার জন্যই আছে, এটা আমি পাবই, এটা আমাদের স্টকে থাক, আমি অন্যদের দেখায় ফেলি। সে যদি বুঝতো তাহলে তো এটাই করতো, কিন্তু সে অন্যেরটা খাবে না, তার গৃহস্থটা আগে খাইতেছে। এই জন্য তাদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আকল দেন নাই। এই আকলেরই হিসাব আল্লাহ রাব্বুল আলামিন ময়দানে মাহশারে নেবেন। আমি অনেক সময় বয়ানের মধ্যে বলে থাকি যে কিয়ামতের ময়দানে এক শ্রেণীর এমন লোক দাঁড়াবে যাদের কাছে কোনো উলামা ইকরাম যান নাই, নবীরা যান নাই, কোনো দাওয়াতে তাবলীগ যান নাই, দ্বীনের কোনো দাওয়াত তাদের কাছে পৌঁছায় নাই। এই লোকগুলা কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনকে বলবে, আল্লাহ আমাদের কাছে তো কোনো দ্বীনের দাওয়াত আসে নাই, উলামা ইকরাম আসে নাই, নবীরা আসে নাই, দাওয়াতে তাবলীগ আসে নাই, দ্বীনের কোনো
বুঝ আমাদেরকে কেউ দেয় নাই, দিনের কোনো খবর আমাদের কাছে পৌঁছায় নাই, তাহলে ও আল্লাহ আমাদেরকে কেন আপনি জাহান্নামে দিবেন? আমাদেরকে কেন জাহান্নামে নিক্ষেপ করবেন? আমাদেরকে তো কেউ দিনের দাওয়াত দেয় নাই। তো আল্লাহ রাব্বুল আলামিন তখন উত্তরে কি বলবেন? যে বান্দা, তোমাদের কাছে উলামায়ে কেরাম যান নাই, নবীগণ যান নাই, দাওয়াতে তাবলীগ যান নাই, দ্বীনের কোনো মেহনত তোমাদের কাছে গিয়া পৌঁছায় নাই, কিন্তু ও বান্দা, আমার দেওয়া মহা মূল্যবান আকল, আমার দেওয়া মূল্যবান বিবেক কি তোমার কাছে পৌঁছায় নাই? যেটার দ্বারা তুমি আসমানের উপরে কি আছে এটাও খুঁজে বের করলা, দেখলা, চিনলা, বুঝলা, জমিনের নিচে কোথাও আমি কি রাখছি এটাও তুমি খুঁজে বের করলা। ও বান্দা, তোমার আমার দেওয়া মহামূল্যবান আকল দিয়ে কেন তুমি আমি রবকে খুঁজে বের করলা না? আমি রবকে কেন তুমি খুঁজে বের করলা না? আমার দেওয়া আকল খাটিয়ে তুমি দুনিয়ার সব কিছু চিনলা, বুঝলা, জানলা, কিন্তু আমার দেওয়া আকল দিয়ে তুমি দুনিয়ার সবকিছু জানলা, কিন্তু আমাকে কেন তুমি জানলা না? আমাকে কেন তুমি খুঁজে বের করলে না? উত্তর দাও। এই উত্তর দিতে পারলে তুমি যাও, জান্নাতে যাও, তোমার জন্য সুযোগ আছে। এই উত্তর কি আর আছে? উত্তর নাই। এই জন্য মুহতারাম হাজিরিন, এই আকল হচ্ছে অনেক মূল্যবান, আল্লাহ তাআলার দেওয়া মূল্যবান একটা নিয়ামত, মূল্যবান একটা নিয়ামত। এতটুকু যদি ফিকির করেন তাহলে বুঝতে পারবেন যে আমার মতো মানুষ আরেক ভাই, শুধুই মাত্র তার মধ্যে আকল নাই, সে পাগল, এই জন্য তার কোনো হিসাব নাই। আর আমার বুঝ শক্তি আছে, আকল আছে, এটা থাকার কারণে আমার হিসাব হবে। এটা এতটুকু নিয়ে যদি আপনি চিন্তা করেন তাহলে বুঝতে পারবেন আকলের কত দাম। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, অনেক মানুষ এবং জিনকে আমি জাহান্নামে নিক্ষেপ করব। কেন নিক্ষেপ করব? লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। এক নাম্বার হচ্ছে আমি তাদেরকে আকল নামক মহা দৌলত দান করছি, এই আকল দিয়ে তারা সঠিকটা খুঁজে বের করে নাই, আকল দিয়ে তারা বুঝেও না বুঝার বান করছে। দুই নাম্বার হচ্ছে ওয়ালাহুম আ'ইনুল লা ইউবসিরুনা বিহা। দুই নাম্বার তাদেরকে চক্ষু দান করছিলাম, এই চক্ষু দিয়ে তারা দেখাও না দেখার বান করছে। চক্ষু দিছে আল্লাহ তাআলা আমাদেরকে, এই চক্ষু দিয়ে আমরা সঠিকটা দেখছি, বুঝছি, চিনছি, কিন্তু সঠিকটা আমরা পালন করি নাই। সঠিকটা আমরা পালন করি নাই, চোখ দিয়ে দেখতেছি, এটা অপরাধ, কিন্তু আমরা দেখেও না দেখার ভান করে। এখানে আমার দরকার ছিল, যেহেতু বুঝতে পারছি এটা অপরাধ করতেছে, তাহলে এখানে প্রতিবাদ করা, কিন্তু আমরা প্রতিবাদ করি না। এই কিছুদিন আগে এক জালেম, আপনারা অনেকে জানেন, মানিকগঞ্জের আবুল সরকার নামে এক কুলাঙ্গার, সে আল্লাহ তাআলাকে নিয়ে কটূক্তি করেছে। সে আল্লাহ শানে বলতেছে যে আল্লাহ কি বলে, আল্লাহ তাআলার বলা আগামাথা আমি কিছুই বুঝি না। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা কি বলে, আল্লাহ তাআলার কথার আগা মাথা আমি কিছুই বুঝি না। এমন একটা খারাপ একটা ভাষা উচ্চারণ করছে যেটা এখানে বলা যাবে না। সে এত বড় সাহস কই পাইল? 95% মুসলমানের দেশে সে আল্লাহ তাআলাকে নিয়ে দাঁড়ায় সে কটূক্তি করতেছে। তার সামনে যে শ্রোতারা ছিল তাদের মধ্যে কি কেউ মুসলমান ছিল না? এই বাউল নামক ফাউদের বয়ান কে শুনে? আমাদের মতো মুসলমানরাই তো শুনে। ওখানে কি হিন্দুরা গিয়া শুনতে যায়? হিন্দুরা কিন্তু ওগুলা শুনে না, মুসলমানরাই গিয়া শুনে। তো ওখানে মুসলমানের সন্তান থাকা সত্ত্বেও সে আমার রবকে নিয়ে এত বড় একটা কথা বললো, কিন্তু ওই জায়গার মধ্যে থেকে কেউ প্রতিবাদ করার মতো একজন যুবক দাঁড়াইতে পারলো না, একজন ইমানদার বান্দা সে দাঁড়াইতে পারলো না যে আমার আল্লাহকে নিয়ে আপনি এত বড় কথা কোন সাহসে বললেন। বলার মতো কোনো লোক নাই। তো এই কথাগুলো আল্লাহ তাআলা বলতেছে যে এমন কিছু নালায়েক থাকবে দুনিয়ার জমিনে যাদের চোখ আছে, চোখ দিয়ে দেখেও না দেখার ভান করবে, হৃদয় আছে, মন আছে, অন্তর আছে, এই অন্তর দিয়ে তারা বুঝেও না বুঝার ভান করবে, কান আছে, কান দিয়ে শুনাও না শোনার ভান করবে। তো আল্লাহ তাআলা এদের ব্যাপারে বলে, যারা এই প্রকৃতির জানোয়ার হবে তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা কাল আনআমি বাল হুম আদল। যাদের মধ্যে এগুলা সিফাত আছে, এই সমস্ত গুণ যাদের মধ্যে আছে,
তারা হচ্ছে চতুষ্পদ চার পায়ে যে জানোয়ার গুলো আছে এই জানোয়ারের নেই, নাউজুবিল্লাহ। এবং কি আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকা কাল আনআম, তারা হচ্ছে চতুষ্পদ জানোয়ার, বরঞ্চ এদের চাইতেও বেশি নিকৃষ্ট। কারণ চতুষ্পদ জানোয়ার যে সে তো বুঝে না, তার মধ্যে তো আকল নামক মহাদৌলত তো দেওয়া হয় নাই, তাকে তো আকল দেওয়া হয় নাই, বিবেক দেওয়া হয় নাই, সে তো বুঝেই না। সে যদি বুঝতো তাহলে মালিকের ধান খেত খাইতো না। কিন্তু আমাদেরকে তো আল্লাহ রাব্বুল আলামিন আকল দিয়েছেন, এই আকল দিয়েও যে আমরা বুঝা না বুঝার বান করে বসে থাকি, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে উলাইকা কাল আনআম, এরা হচ্ছে চতুষ্পদ জানোয়ার। উলাইকা কাল আনআমি বাল হুম আদল, বরঞ্চ চতুষ্পদ জানোয়ারের চাইতেও বেশি নিকৃষ্ট। এই জন্য মুহতারাম হাজিরিন, আমাদের এই সমস্ত অবস্থা থেকে বের হয়ে আসতে হবে। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মহা মূল্যবান বিবেক দান করছেন। এই বিবেক দ্বারা আমাদেরকে সঠিকটা অবশ্যই চিনতে হবে, সঠিকটা খুঁজে বের করতে হবে। চোখ দান করছেন, এই চোখের হুকুম কি, এই চোখ দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন কি দেখতে বলছেন এবং কি দেখতে নিষেধ করছেন এটা আমাদের বুঝতে হবে। কান দান করছেন, কান দিয়ে কি শ্রবণ করতে বলছেন এবং কি শ্রবণ করতে নিষেধ করছেন এটা আমাদের বুঝতে হবে। আমরা সঠিক ব্যবহার যেন করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে তৌফিক দান করুন। সকলেই বলি আমিন। সর্ব হালতে আমাদেরকে ঈমানের উপর অটল থাকার জন্য তৌফিক দান করুন। সকলেই বলে আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।